মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা বলবো যে জিনিসটা কিছুটা হলেও আমি আমার লাইফে ফেস করেছি এবং আমার মনে হয় এই কথাটা তোমাদের কাছে শেয়ার করাটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা আমি যে সময়টা পার করে এসেছি সেই সময়টার মধ্যে দিয়ে তোমরা যেহেতু চলছো বা যাচ্ছ, দেখো, নিখুঁত পড়াশোনা বা তোমার পড়াশোনার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, তুমি কিন্তু ঠিক রাস্তা বার করবে, রাস্তা বার হবেই। হ্যাঁ, হতে পারে সেটা সরকারি চাকরির মাধ্যম হতে পারে, নাও পারে, কিন্তু তোমার যে ডেভেলপড ব্রেন, তোমার যে ব্রেন তুমি নিজেকে সমৃদ্ধশালী করেছো পড়াশোনা করে, ঠিক কোনো না কোনো রাস্তা দিয়ে তুমি কিন্তু সেটার একটা ওয়ে আউট পাবে। এমনভাবে ভেঙে পড়বে না বা এমনভাবে নিজেকে হতাশ হবে না যাতে করে তুমি দেখো, হতাশ মানুষ বা হতাশ জীবন যেন নিজেকে আরও পিছিয়ে পড়ে। আমি যদি নিজেকে সবসময় হতাশ ভাবি তাহলে কিন্তু আমি আরও পিছিয়ে পড়ব, এরকম ব্যাপারটা। তো ওই জন্য সবসময় পজিটিভ মানুষের সাথে মিশবে এবং পজিটিভ চিন্তাধারা করবে, ঠিক পজিটিভ কিছু না কিছু হবে। প্রথম কথা হচ্ছে যে বিষয়টি একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো বা সেই কথাগুলো শেয়ার করছি। সেটা হচ্ছে, তুমি নিখুঁত যদি পড়াশুনো করো বা তোমার পড়াশুনো যদি আইডিয়ালিস্টিকভাবে খুব ভালো হয়, ঠিক কোনো না কোনো রুট তুমি কিন্তু পাবে। হয়তো সময় লাগতে পারে, কিন্তু রুট তুমি পাবে। তো এই জিনিসটাকে তথাকথিতভাবে তুমি যদি চিন্তা করো বা তোমার চিন্তাভাবনার স্তরে তুমি নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে পড়াশোনার মানদণ্ড সেটা কতটা জরুরি বা কতটা প্রয়োজনীয় বা কতটা দরকার। তবে লেখাপড়াটাকে লেখাপড়ার মতো করে তুমি যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, তো সেই জিনিসটার থেকে ভালো কিছু হবে, এর উপর কিন্তু আর কোনো কথা হয় না। পড়াশোনাটাকে এমনভাবে করো, এমন স্ট্র্যাটেজি করো যাতে এই পড়াশোনা থেকে তুমি কিন্তু বেনিফিট পাও এবং তোমার এই পড়াশোনার থ্রু তুমি কিন্তু মানুষকে হেল্পও করতে পারো। সেটা মাধ্যম হয়তো আলাদা হতে পারে, কিন্তু সেই মাধ্যমটাকে কিন্তু তথাকথিতভাবে কিন্তু তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো মোর অর লেস যে বিষয়গুলো উঠে আসে, দেখো, প্রকৃত পড়াশোনা জীবনে তুমি কিন্তু ঠকবে না। আর যাই হোক, তোমাকে মানুষ কিন্তু চিট করতে পারবে না। হয়তো সাময়িক তুমি এখন পরিস্থিতি বা সামনের দিকে এগিয়ে যাওয়ার হয়তো সুযোগ বা ব্যারিয়ার তোমাকে আটকে দিচ্ছে, কিন্তু কোনো না কোনো তুমি কিন্তু রুট পাবে এবং সেই রুট করে তুমি কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে। তো এইটা হচ্ছে মোর অর লেস বিষয়, যাতে করে তোমার কাছে একটা বিশেষভাবে নিজেকে আত্মপ্রকাশ করো এবং এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে কিন্তু তোমার সামনের জীবন, সামনের যে দিনগুলো রয়েছে সেই জায়গাটাকে কিন্তু ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাও। তো জীবনে ভেঙে পড়ার বা জীবনে এমন কিছু কোনো রকমভাবে ভেবো না যে তুমি এই কাজটি পারবে না বা এই কাজটি করতে তুমি কিন্তু পারস্পরিকভাবে সক্ষম নয়, এই রকমভাবে কিন্তু করলে কিন্তু হবে না, এই রকমভাবে ভাবলেও হবে না। মোর অর লেস তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজের লাইফকে, নিজের স্ট্র্যাটেজিকে, এবং তার পাশাপাশি যে বিষয়টি নির্ভর করে একটা লং টার্ম প্ল্যানিং। তুমি কি করছো, তোমার অ্যাক্টিভিটি সম্পর্কে সজাগ। ধরো তোমার একটা সামনে কলেজ সার্ভিসের ইন্টারভিউ রয়েছে, তাহলে তুমি এখন থেকেই প্রিপারেশান নাও। এখন থেকেই প্রিপারেশান নেওয়ার সুবিধা কি, তুমি তো জানো যে কলেজ সার্ভিসে যদি আমি ক্র্যাক করতে পারি, আমি একটা আমার জীবনের স্বপ্ন পূরণ। এটা কিন্তু ফিনান্সিয়াল কথা না যে আমি একটা প্রচুর টাকা পাবো, ব্যাপারটা তারা টাকা যদি ইনকাম করতে তাহলে ব্যবসা কর। এটা হচ্ছে মনের একটা জায়গা, যেটা ভালোবাসি, সেই জায়গাটা আমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাই। এটা একদমই বোকা বোকা কথা যে কলেজ সার্ভিসে আমি যাচ্ছি শুধুমাত্র মাইনে বেশি বলে, এরকম না। বিষয়টা হচ্ছে তোমার ভালো লাগে তাই তুমি এই জায়গাটা অ্যাচিভ করতে চাইছো।
তো এই জায়গাটাকে বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার। দেখো, সুযোগ আসবে, এমন না সুযোগ আসবে না। হয়তো কোথাও না কোথাও তোমার এখানে যে সুযোগটা তুমি পাচ্ছ সেখানে পাবে না, আবার সেখানে না পেলে এখানে পাবে, এই রকম হচ্ছে পার্থক্য। তো মোর অর লেস তুমি তোমার পড়াশোনাটাকে যদি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, অবশ্যই অবশ্যই ইউ উইল গেট দ্য আলটিমেট সাকসেস। শুধু এইটা কথাই বলবো, ভেঙে পড়বে না, সামনের দিকে এগিয়ে যাও, ঠিক তুমি কোনো না কোনোভাবে কিন্তু সফল হবে।